একটু খেয়াল করেন ভাই, আমি আমার মূল কথাটা শুরু করতেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা বিশ্বাস করেছো আমার নবীকে, তোমরা যারা বিশ্বাস করেছো আমার ফেরেশতাদেরকে, যারা বিশ্বাস করেছো আমি আল্লাহর কিতাবকে, তোমরা যারা বিশ্বাস করেছো পরকালকে, আমি তাদেরকেই ডাক দিলাম মহব্বত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার এর বিপরীতে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফির, হে অবিশ্বাসী বান্দারা। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আমানু বলে ডাক দিয়ে তাদেরকে সতর্ক করেছেন, আমানু বলে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমানু বলে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, উদখুলু, আল্লাহ নির্দেশ দিতেছে, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের জন্য স্পষ্টতর শত্রু। এই কথাগুলো কার? খেয়াল করেন, কথাগুলো কার? আল্লাহর কথা বান্দার জন্য মানা নফল না ফরজ? কথা বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো, উদখুলু, নির্দেশ দিয়েছে তুমি প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। আর এই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে গিয়ে কি কি হবে, কি সমস্যাটা সামনে আসতেছে? সমস্যাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সেই সমস্যার কথাটা বলে দিল যে তোমরা যারা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেলে তোমাদের বাধা আসবে শয়তান। বাধা কে দিবে? কথা বলেন, আমাদের খেয়াল করেন, বাধা কে দিবেন? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে ঢুকতে গিয়ে শয়তান তোমাদেরকে বাধা দেবে, শয়তান তোমাদেরকে বিস্মৃত করার চেষ্টা করবে, শয়তান তোমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাবধান, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যদি তোমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যেতে চায়, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান কিন্তু তোমাদের স্পষ্টতর শত্রু। তোমরা যদি শয়তানকে অনুসরণ করো, শয়তানের অনুসরণ তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে তোমরা সবাই ইসলামের ভিতরে ঢুকো। আর ইসলামের ভিতরে যিনি ঢুকেন তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো। কি না হয়ে বলেন? মুসলমান না হয়ে। তাহলে এইখানে আমাদের জন্য একটা বিষয় বোঝা, সেটা হলো মুসলমান পারিবারিক সূত্রে প্রাপ্ত ওয়ারিশ কোনো সম্পদ না। একটু খেয়াল করেন, মুসলমান পারিবারিক সূত্রে প্রাপ্ত কোনো ওয়ারিশের সম্পদ না। যদি তা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন না যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমি
মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করলেই মুসলমান হয়ে যেতাম। আমার তো মুসলমানের ঘরেই আল্লাহ জন্ম দিয়েছেন, যেহেতু আমি ইমানদার তাহলে তো আমি মুসলমানই হওয়ার কথা। কিন্তু আল্লাহ এখানে বলে দিলেন যে না, তোমাকে মুসলমান হতে হবে, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করা এটা কি আমার হাতে? বলেন, আমাদের কারো হাতে? আমাদের কারো হাতে না। মৃত্যুর খবর জানেন কে? সময় নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। কখন আসবে এটা আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। তাহলে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যে তোমরা মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করে দেখি যে আমরা আসলে মুসলমান হতে পেরেছি কিনা। আর মুসলমান যদি হয়েও থাকি, সেই মুসলমানটা কতটুকু হয়েছে? আমি যদি মুসলমান হয়েও থাকি তাহলে আমার সেই আত্মসমর্পণটুকু কতটুকু হয়েছে? আল্লাহ আমার কাছে মুসলমানিত্ব কতটুকু চাচ্ছে আর আমার মুসলমানিত্ব কতটুকু হয়েছে? ফজরে আজান হয়ে যাচ্ছে, ফজরে আজান হয়ে যাচ্ছে, কয়েকটা মসজিদ থেকে আজানের আওয়াজ আমার আপনার কানে ভেসে আসে, আসে না? আজানের আওয়াজ, মাগরিবের আজান হলো, একটা মসজিদের আজানের আওয়াজ আমরা শুনি, আশেপাশে কয়েকটা মসজিদের আজান মাইকের মাধ্যমে আমরা শুনতেছি। এই যে এতগুলো ডাক, আজান এটা কার ডাক? আজান আল্লাহর ডাক। আল্লাহ স্বয়ং ডাকতেছে। আজান শুনলে ইমানদারকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে এই ডাক স্বয়ং রবের ডাক, এই ডাক আমার সৃষ্টিকর্তার ডাক, এই ডাক আমার প্রভুর ডাক, আমার মাবুদের ডাক, আমার রবের ডাক। এটাই বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে পুরাই সারেন্ডার করে দিয়েছে। এখন এই আজান শোনার পরে যদি কোনো মানুষ বিছানা ছেড়ে মসজিদে এসে আল্লাহর বিছানায় দাঁড়ায়, তাহলে বোঝা যাবে যে এই মানুষটা আল্লাহর কাছে সারেন্ডার করেছে। ঠিক না বলেন? যে থানায় থেকে কল দিল আপনাকে, থানায় থেকে ওসি সাহেব কল দিল যে আপনি আমার সাথে একটু দেখা করেন। আপনি যদি থানায় যান তাহলে ওসি সাহেবের নির্দেশ মানছেন, আর যদি থানায় না যান তাহলে ওসি সাহেবের নির্দেশ মানেন না। এটাই তো স্বাভাবিক, নাকি বলেন? এটাই স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারেন্ডার করার জন্য ডাকছেন। এখন আপনার কাজ হলো মুসলমান হিসেবে, এখন আপনার কাজ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এখন আপনার কাজ এটাই মুসলমানিত্ব, এটাই সারেন্ডার, এটাই মুসলিম। আর এইটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি আল্লাহর দৃষ্টিতে মুসলিম। আর যদি আপনি তা না করে আপনি আপনার কাজে ব্যস্ত আছেন, আপনি আপনার ঘুমের বিছানায় ব্যস্ত আছেন, তার মানে এখন আপনার সারেন্ডারটা হয়েছে ঘুমের বিছানায়, বালিশের কাছে, ঘুমের কাছে আপনার সারেন্ডার হয়েছে, আপনার কাজের কাছে আপনার সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে আপনার সারেন্ডার। আমি কি ভুল বললাম? তাহলে আমাদের সারেন্ডার করতে হবে কার কাছে? এই যে আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে, এই করার মধ্যে প্রতিবন্ধকতা হচ্ছে কেন? কেন আমরা আল্লাহর কাছে সারেন্ডার না করে আজকে ফজরে আজান হচ্ছে, সারা রাত্রি ঘুমাইলাম, সকালবেলা ফজরে আজান হলো, মসজিদে আসা হলো না। কেন আসা হলো না? মাঝখানে এই বাধাটা দিয়েছে কে? বাধাটা যে দিয়েছে তার নাম হলো শয়তান। কে দিয়েছে বলেন? শয়তান যদি বাধা দিয়ে থাকে, মুসলমান হবে হয় আল্লাহর কাছে সারেন্ডার, না হলে সে সারেন্ডার করবে শয়তানের কাছে। হয় সে আল্লাহর কাছে মুসলমান, না হলে সে শয়তানের মুসলমান, শয়তানের কাছে আত্মসমর্পণ করে। বলেন তো, আমরা যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, আমরা যদি আল্লাহর কাছে নাজাত পেতে চাই, তাহলে আমরা সারেন্ডার করতে হবে কার কাছে? শয়তানের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। এই যে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য মাঝখানে যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার নাম হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান সম্পর্কে বলে দিয়েছেন যে এই শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনের দুশমনিতে তোমরা আমি আল্লাহর কাছে পুরোপুরি মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো না। এই শয়তান থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে।
এখন এই যে শয়তান থেকে আমি বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে শয়তান তোমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, তোমাদেরকে কোন কোন জায়গায় শয়তানের আস্তানাটা কোথায়, শয়তান কিভাবে তোমাদেরকে ধরে। একটা গাড়ির ভিতরে 40 জন 42 জন যাত্রী থাকে, ড্রাইভার কয়জন থাকে? কয়জন ড্রাইভার? একজন। 40 জন যাত্রী মিলে কিন্তু একটা গাড়িকে খাদে ফেলায়। 40 জন যাত্রী মিলে কিন্তু একটা গাড়িকে খাদে ফেলায় না। একটা গাড়ি থেকে গাড়িটাকে লাইনচ্যুত করে খাদে ফেলায় হলো এক ড্রাইভার, কারণ তার হাতে স্টিয়ারিংটা আছে। ওই স্টিয়ারিং সে যদি ঠিকভাবে রাস্তায় ধরে রাখে তাহলে গাড়ি রাস্তায় চলবে, আর যদি সেই স্টিয়ারিং ঘুরান দিয়ে কাট করে ফালিয়ে দেয় তাহলে রাস্তা থেকে গাড়িটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমাকে তোমার এই স্টিয়ারিংটা এইটা তুমি কার হাতে দিবা? আমি আল্লাহর কাছে দিবা না শয়তানের কাছে দিবা? আমি আল্লাহর হুকুমের কাছে দিবা না শয়তানের হুকুমের কাছে দিবা? তোমাকে সিদ্ধান্ত নিতে। আল্লাহর হুকুমের কাছে যদি কোনো মানুষ তার নিজেকে না দেয় তাহলে অটোমেটিকলি শয়তান ওই মানুষটাকে ধরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলে দিয়েছে। মানুষকে পরিচালনা করার, মুসলমানের মধ্যে টিকে রাখার যে স্টিয়ারিং মূল পয়েন্টটা হলো মানুষের কল। মানুষের কি বলেন কি কল? কল্ব হলো একটা মানুষকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার, গাড়িকে রুডের উপরে রাখার জন্য যেমন স্টিয়ারিং আছে, মানব দেহের স্টিয়ারিং হলো মানুষের কল। একটা নৌকার যেমন হাইলের বইটা যেদিকে কাজ করবে নৌকা কিন্তু সেদিকেই যাবে, নাকি বলেন? এই হাইলের বইটাটা হলো মানুষের কল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কলটার ভিতরে শয়তান ধরে বসে আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের এই কলবের ভিতরে অসুখ আছে। অসুখ মানে হলো শয়তান আছে। অসুখ মানে কি? অসুখ মানেই হলো এখানে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সূরা বাকারার মধ্যে শুরুর দিকেই আল্লাহ বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কলবের মধ্যে আছে শয়তান, আর শয়তানকে যদি তোমরা না সরাও, শয়তান তার চক্রান্ত কলবের মধ্যে বাড়াতেই থাকে। তোমাদের এই রূপটা যদি তোমরা না সারাও তাহলে এই রূপ বাড়তেই থাকবে। রূপ যদি কারো হয়, রূপটাকে ভালো করার জন্য দুইটা জিনিস আমাদের প্রয়োজন। রূপ ভালো করার জন্য কয় জিনিস প্রয়োজন? দুই জিনিস প্রয়োজন। একটু খেয়াল করেন, রোগ ভালো করার জন্য দুই জিনিস প্রয়োজন। শয়তান একটা রোগ আমার আপনার কলবের, এবং মেন পয়েন্টের রোগ যেইটা ভালো না হলে আমার আপনার এই মানব নামক দেহ গাড়িটাকে শয়তান জাহান্নামের খাদে ফেলে দেবে, যদি শয়তানকে ওইখান থেকে সরানো না হয়। একটা রোগ যদি হয় দুইটা জিনিস দরকার, একটা হলো ডাক্তার দরকার, আরেকটা হলো ট্রিটমেন্ট দরকার, ঠিক কিনা বলেন? একজন সুচিকিৎসক দরকার, আরেকটা হলো ঔষধ দরকার। সুচিকিৎসক ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি যেই ঔষধ সাজেস্ট করেন, সেই তার সাজেস্টিত ঔষধ যদি নিয়ম মাফিক কোনো রোগী সেবন করে তাহলে দুনিয়ার রোগ থেকে রোগীরা মুক্তি পায়। এইটা আমাদের চোখের সামনে, নাকি বলে? মানুষ তৈরি হলো দুই জিনিসের সমন্বয়। ভাই আমাদের জিয়াল সাহেব বলতেছে দুই জিনিসের সমন্বয়। দুই জিনিসের মধ্যে একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। দেহের অসুখ হলে আমরা আমাদের বিভিন্ন জায়গায় যে ডাক্তার আছে তাদের কাছে আমরা যাই। এই যে কলবের রোগ, এইটাও একটা রোগ। এই রোগটা থেকে সারাতে হলে একজন ডাক্তারের কাছে যেতে হয়, একটা ট্রিটমেন্ট নিতে হয়। ডাক্তার যেই ডাক্তারের কাছে যায়, কলবের রোগের ডাক্তারদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে পীর, কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে সালেহিন, কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু খেয়াল করেন, আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
যে তুমি তোমার এই রোগটা থেকে বাঁচার জন্যে তোমাকে একটা ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তারের নাম হলো, আমি কোরআনের ভাষায় সাদেকিন। কোরআনের ভাষায় কি? কোরআনের ভাষায় সাদেকিন। আল্লাহ বলছেন এই সাদেকিন নামক ডাক্তারের কাছে গিয়ে তুমি তোমার কলবের এই রোগটাকে ভালো করো, তাহলে তোমার এই কলব দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাইবা। জোরে করে সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নিশ্চিত সেই দিন তোমাদের মাল সম্পদ, স্ত্রী সম্পদ, সন্তান এগুলো কোনো কাজে আসবে না। তোমাদের মুক্তির জন্য কাজে আসবে হলো রোগ মুক্ত, নিষ্পাপ, নিষ্কলুষ একটা কল। এইটা হলো তোমাদেরকে মুক্তির একটি রাস্তা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কার? আমি যা বলতেছি আমি চেষ্টা করতেছি কোরআন হাদিস থেকেই বলা। এই কথাগুলো আল্লাহ, এই কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন তোমাদের এই দেহের রোগ সারাবার জন্য, যেমনি ভাবে তোমরা একজন ডাক্তারের শরণাপন্ন হও, তোমাদের এই আত্মার কলবের রোগটাকে সারানোর জন্যও তোমরা একজন ডাক্তারের শরণাপন্ন হও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাক্তারের একটা নাম দিয়ে দিলাম, সেই ডাক্তারের নাম হলো সাদিকিন। ডাক্তারের নাম কি? সাদিকিন। অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদিকিন বান্দার কাছে গিয়ে কলবের রোগের চিকিৎসা করানোর জন্য বলেছেন। এখন এই যে সাদিকিন বান্দা যারা আছেন, তারা আমাদের কলবের রোগের চিকিৎসা করাবেন কি দিয়ে? আসুন আমরা হাদিস থেকে জানি। এখন এই যে যেই কথাটা বললাম, আল্লাহ নবী বলতেছেন আশ-শাইতানু জাসিমুনা আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রথম হাদিসে আল্লাহ নবী বলেন, আয়াতে আল্লাহ যা বলেছেন হাদিসও আল্লাহ নবী ঠিক তাই বলেছেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবের মধ্যে রয়েছে রোগ, এবং সেই রোগের যদি ট্রিটমেন্ট করানো না হয় এই রোগ বাড়তেই থাকে, আর বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে তোমার এই মানব দেহটাকে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করেই ছাড়বে। জোরে করে নাউজুবিল্লাহ। আর নবীর ভাষায় বললেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। নিশ্চয় নিশ্চয় শয়তান বনি আদমের কলবের ভিতরে ঘাপটি মেরে বসে থাকে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? নবী বলে দিলেন এই যে ঘাপটি মেরে বসে আছে, আঁকড়ে ধরে বসে আছে, এইখান থেকে বাঁচার জন্য ঔষধ হলো ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহর জিকির করবে, শয়তান তখন মানুষের কলব থেকে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রোগের চিকিৎসা যিনি করবেন সেই চিকিৎসক পেলাম। নবীর হাদিস থেকে রোগের চিকিৎসার জন্য যে ঔষধ দরকার সেই ঔষধটাও আমরা এখান থেকে পেলাম। সেই ঔষধের নাম হলো যিকরুল্লাহ। ঔষধের নাম কি বলেন? নবীজি সেই যিকরুল্লাহটাকেই নবীজি বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য মাধ্যম থাকে, উপায় থাকে। আর তোমাদের যে কল, এই কলটাকে পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, রোগ মুক্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঔষধ দিয়েছেন। লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমাদের কলটাকে পরিষ্কার করার ঔষধের নাম হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। ঔষধ তো দিয়ে দিলেন, ঔষধও পেলেন, ডাক্তারও পেলেন। এখন ডাক্তারের কাছে গিয়ে আপনি রোগের কথা বলেছেন, আপনার ডায়াগনোসিস করা হয়েছে, রোগ শনাক্ত করা হয়েছে, ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিল, ঔষধ আপনাকে বলে দিল। এই ঔষধ যদি আপনি ঠিক মতো খান বা তার ডাক্তারের নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি ডাক্তার দেখালেন, ডাক্তারের কাছে গেলেন, কিন্তু ডাক্তার যেই নিয়মে যে ওষুধ যেইভাবে খেতে বলেছে সেই নিয়মে সেই ওষুধ সেইভাবে খেলেন না, আমার আপনার রোগটা কি ভালো হবে? রোগ নিয়ে বসে থাকলে রোগ বাড়বে। ডাক্তারের কাছে যদি কোনো মানুষ না যায় আর মনে করে যে আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার না,
তাহলে এই মানুষ রোগ নিয়ে বসে থাকা, ডাক্তারের শরণাপন্ন না হওয়া, এটা আত্মহত্যার শামিল। এটা কিসের শামিল বলেন? কথা বলেন, কিসের শামিল? কোন মানুষের রোগ হয়েছে, সে বুঝতেছে যে আমার এই প্রবলেম, এই রোগ আমার ভিতর হয়েছে, সে ইচ্ছাকৃত ভাবে যদি ডাক্তারের শরণাপন্ন না হয়, তার সুযোগ থাকা সত্ত্বেও যদি ডাক্তারের শরণাপন্ন না হয়, ইসলামী শরিয়া বলে তার এই বসে থাকাটা এটা আত্মহত্যার শামিল হবে, এটা কবিরা গুনার শামিল হবে। কথা কি ভুল বলছি আমি? এটা আত্মহত্যার শামিল হবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার কলবের ভিতরে রোগ আছে কিনা আমি আর আপনি একটু অনুভব করি, যে আমার আপনার কলবের ভিতরে রোগ আছে কিনা। অনুভবের 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ দেওয়া আল্লাহর হুকুম। আমি কি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে করতেছি কি না? আল্লাহর বিধানগুলো যেইভাবে আল্লাহ আমাকে দিয়েছেন সেই বিধানগুলো আমি পালন করতেছি কি না? আল্লাহর হুকুম মতো আমি চলতেছি কি না? যদি সবগুলোর উত্তর হয় ইয়েস, তাহলে আপনার কলব ঠিক আছে, আপনার রোগ নাই। আর যদি আপনার উত্তর হয় নো, তাহলে অবশ্যই আপনার রোগ আছে। কি আছে বলেন? আমি কি কথা বোঝাইতে পারতেছি? আমি হয়তো কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে লম্বা সময়। তো যাই হোক, আমরা নিজেদেরকে নিজেরাই একটু অনুভব করি, একটু বুঝার চেষ্টা করি নিজেদেরকে, তাহলে আমরা সবাই স্বীকার করবো যে না, আমাদের ভিতরে এই ঘাটতিগুলো আছে। আর এই ঘাটতিগুলো হওয়ার পিছনে কারণ হলো শয়তান আমার আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসার সৃষ্টি করে, ধোঁকা দেয়, যার কারণে ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগে না, ভালো কাজের উপর আমি ইস্তেকামাত থাকতে পারি না। মসজিদে আসি, হুজুর যখন বয়ান করে খুব ভালো লাগে, বাইরে চলে যাই, চলে যাওয়ার পর আবার যেই সেই অবস্থা হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার মানে আমি এখানে যতক্ষণ থাকতেছি ততটুকু সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতেছি, আমার কলটা ভালো থাকতেছে, শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকতেছে, রোগ থেকে মুক্ত থাকতেছে। যখনই আমি এই পরিবেশ থেকে বের হয়ে যাচ্ছি, তখনই শয়তান আবার আমাকে কাটতে মেরে ধরতেছে। তার মানে আমার ভিতরে এই রোগটা রয়ে গেছে। এই রোগে ট্রিটমেন্ট করানোর জন্য একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হয়, তার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হয়। এইটা আমাদের মন গড়া কোনো কথা, এটা আল্লাহর দেওয়া সিস্টেম। এটা কার দেওয়া সিস্টেম বলেন? আল্লাহর দেওয়া সিস্টেম। এই জন্য আসুন আমরা একজন হক্কানি আল্লাহর ওলির কাছে গিয়ে নিজেদের কলবের রোগের চিকিৎসা করার মধ্য দিয়ে নিজেদেরকে পরিপূর্ণ একজন মুসলিম হিসেবে আল্লাহর সামনে যেন উপস্থাপন করতে পারি। আর মুসলমান না হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, আমাদের মরণটা হবে জাহান্নামী মরণ। কিসের মরণ বলেন? আপনারা যারা এখানে যে কয়জন আছে, আমরা মরতে চাই মুসলমান হিসেবে না কাফের হিসেবে? একজনও কি আছেন এরকম? একজন মানুষ কি আছেন যে না আমি মুসলমান হিসেবে মরতে চাই? আছেন কেউ? হ্যাঁ, যদি আমরা সবাই স্বীকার করি আমরা মুসলমান হিসেবে মরতে চাই, তাহলে আমাদের এই কলবের রোগের ট্রিটমেন্ট করাতে হবে। এখন কলবের রোগের ট্রিটমেন্ট করাবো, সেই ডাক্তারের নাম আমরা শুনলাম কোরআন থেকে আল্লাহ বলে দিলেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা একজন সাদিকিন বান্দার শরণাপন্ন হও। এখন এই সাদিকিন আমি চিনব কি করে? এই ডাক্তারটাকে আমি চিনব কি করে যে আসলেই তিনি একজন ডাক্তার? এটা চিনব কি করে? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি যে আল্লাহ, এই যে সাদিকিন বান্দার কথা তুমি বলে দিলা, এই সাদিকিন বান্দার সিমটম গুলো কি হবে? আমি কি দেখে আমি চিনতে পারবো যে এটা সাদিকিন বান্দা? সাদিকিন বান্দা চেনার সর্বপ্রথম সিমটম হচ্ছে যাকে দেখলে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। কার কথা মনে হয়? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর স্মরণ যার দিকে তাকালি। এরপরে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আসছে যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলোর কথা বলেছিলেন, এই সাদিকিন যারা হবে তাদের ভিতরে এই গুণগুলোই থাকতে হবে, এই সেম গুণগুলো তাদের ভিতরে থাকতে হবে। সেই গুণগুলো কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তোমরা যার কাছে গিয়ে পীর ধরবে, আমাদের দেশের ভাষায়
যে পীর হবে, যে তোমাদের রুহের ট্রিটমেন্ট করবে, কলবের রোগের চিকিৎসা করবে, তার ভিতরে এই গুণগুলো থাকতে হবে। প্রথম গুণ হলো রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমাদেরকে আল্লাহর কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীর হতে গেলে শর্ত হলো অবশ্যই তাকে, রুহের ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত জানা থাকা লাগবে। কথা কার? এ শর্ত দিয়েছেন আল্লাহ। এটা কিন্তু দুনিয়ার কারো দেওয়া শর্ত না। আপনি পীর ধরবেন, কার কাছে যাবেন, কোন ডাক্তারের শরণাপন্ন হবেন, আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যেই ডাক্তারের কাছে যাবা সেই ডাক্তারের প্রথম গুণ হবে, তোমার রুহের ট্রিটমেন্ট যেই ডাক্তারটা করবে সেই ডাক্তারের প্রথম গুণ হতে হবে সে আল্লাহর কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা জানা থাকা লাগবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধুমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত জানে তাতেই হবে না। আল্লাহর কোরআন মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে শিক্ষা দেওয়ার যোগ্যতা তার ভিতর থাকতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াল হিকমাতা, এবং সে তোমাদেরকে সুন্নতে নববী, অর্থাৎ তার কাছে যদি কোনো মানুষ শরণাপন্ন হয় তাহলে সে তার কাছে যারা যাবে তাদেরকে পুরা সুন্নতের জিন্দেগি তাদেরকে শিক্ষা দেবে। যেরকম সুবহানাল্লাহ। সুন্নতের বিপরীত হলো বিদআত। সুন্নতের বিপরীত কি? বিদআত। অর্থাৎ সে বিদআত মুক্ত হবে, সে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত হবে, তার কাছে যারা মুরিদ হবে তাদেরকে সুন্নতের শিক্ষা দেবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং সে তোমাদেরকে আত্মার পরিশুদ্ধতার জন্য তোমাদের আত্মার উপরে মেহনত করবে। যেরকম সুবহানাল্লাহ। এই 4 গুণ থাকা লাগবে। কয় গুণ বলেন? আমরা যেই মানুষটার পক্ষ থেকে, যেই ডাক্তারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি সেই ডাক্তার হলেন ডক্টর মুফতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। সুবহানাল্লাহ বলেন। উনি আমাদের বাংলাদেশের প্রচলিত 3টা শিক্ষা ব্যবস্থা। কয়টা শিক্ষা ব্যবস্থা? 3টা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসায় 2টা শিক্ষা ব্যবস্থা আর একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসায় 2টা শিক্ষা ব্যবস্থা হলো, একটা হলো কওমি শিক্ষা ব্যবস্থা, একটা হলো আলিয়া নিসাবের শিক্ষা ব্যবস্থা। আলিয়া নিসাব হলো যেমন দাখিল, আলেম, ফাজেল, কামেল, এটা আলিয়া নিসাবের শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা যেটা মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, এইটা হলো কওমি লাইনের শিক্ষা ব্যবস্থা। মানিকগঞ্জের পীর সাহেব হুজুর যিনি বর্তমান আমাদের শায়েখ, উনি হলেন আমাদের আলিয়া শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা কামেল, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস। সুবহানাল্লাহ বলেন। এবং কওমি শিক্ষা ব্যবস্থা যে মাওলানা বলি, টাইটেল পাস মাওলানা, মুফতি বলি, এইটা উনি মাওলানা পাস কওমি নিসাব থেকে, এই লালবাগ মাদ্রাসা থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। জেনারেল শিক্ষা ব্যবস্থার বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি হলো ডক্টরে। বাংলাদেশের ভিতরে অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ঢাকা ইউনিভার্সিটি, নাকি বলেন? মানিকগঞ্জের বর্তমান শায়েখ ঢাকা ভার্সিটি থেকে হানাফি মাযহাবের উপরে, ফিকহ শাস্ত্রের উপরে পিএইচডি ডক্টরেট করা। সুবহানাল্লাহ। অর্থাৎ পীর হওয়ার জন্য কোরআন হাদিসের যেই জ্ঞান একটা মানুষের ভিতরে থাকা লাগবে, আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শায়েখ, মানিকগঞ্জ পীর সাহেব হুজুরের ভিতরে সেই জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দান করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জাকিহিমের কথা বলেছেন, অল হিকমতের কথা বলেছেন, সুন্নতি নববীর কথা বলেছেন, আজকে দেখেন এই যে আমার পাশে যিনি বসা, আমাদের সম্মানিত দরবারের সেক্রেটারি জেনারেল, ওনার নাম হলো আনিসুজ্জামান। উনি দেখতে মনে হইতেছে কি একটা মাদ্রাসার হুজুর মনে হইতেছে না? কথা বলেন। মাদ্রাসার হুজুর মনে হচ্ছে না? আল্লাহর রাস্তায় উনি জীবনও কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, জীবনও পড়ে নাই মাদ্রাসা, কিন্তু দেখতে মনে হয় যে হুজুর। ঠিক কিনা কন? এটাই হলো সত্যিকার অর্থের আল্লাহর ওলিদের নমুনা। এটাই হলো নমুনা যে তারা সুন্নতে নববীর উপরে তার কাছে যারা বায়াত হয় তাদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে। একজন জেনারেল মানুষ, একজন ব্যাংকের ম্যানেজার, তার গায়ের সুরতটা হয়েছে আলেমের সুরত। সুবহানাল্লাহ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, নাকি বলে? একটা গাছ চিনতে হয় তার পাতা দেখে,
একটা গাছ চিনতে হয় তার ফল দেখে। মানিকগঞ্জে পীর সাহেব হুজুর উনি এই লাইনে কি পরিমাণ মেহনত করে, এইগুলো হলো তার একটা সিমটম। সেই গাছের পাতা, সেই গাছের ফল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। আমরা যে কয়জন মানুষ এখানে আছি, আমরা সবাই স্বীকার করেছি যে আমরা মুসলমান হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? আমি এই 2 মিনিটে শেষ করে দিচ্ছি। মুসলমান হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? আল্লাহ নবী একটা হাদিস বলে দিচ্ছে, মৃত্যু কখন আসবে আমরা কেউ কি বলতে পারবো? বলেন, বলতে পারবো? এখন মৃত্যু হতে পারে না। এখন যদি মরতে হয় তাহলে অবশ্যই আমাকে মুসলমান হয়ে মরতে হবে, নাকি বলেন? নবীজি বলেন, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু মাতা মাইতাতা জাহিলিয়াত। আল্লাহ নবী বলেন, নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, যারা না কর নাই তাদের কিন্তু গুনাহ হয়েছে। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, নবীর প্রত্যেকটা কথা সত্য এবং নবীর কথাই চূড়ান্ত কথা। নবীর কথার উপরেও কারো কথা নাই, নবীর কথাকে ব্রেক করার জন্যও কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? নবী বলে দিয়েছেন, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু, তোমাদের মধ্য থেকে যারা বায়াতের বন্ধন ছাড়া, বায়াত হওয়া ছাড়া যারা মৃত্যুবরণ করলো, যারা মরলো বায়াত হওয়া ছাড়া, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু, বায়াত হওয়া ছাড়া যারা মৃত্যুবরণ করলো, মাতা মাইতাতা জাহিলিয়াতু, তাদের মরণটা যেন হয়ে গেল জাহিলিয়াতের মরণ, আবু জেহেলের মরণ, কাফেরের মরণ, বেঈমানের মরণ, মুশরিকের মরণ, মুনাফিকের মরণ। নাউজুবিল্লাহ। কেউ কি আছেন যে আমি আবু জেহেলের মতো মরতে চাই? আছেন একজনও? যদি কেউ একজনও না থাকেন তাহলে বায়াত হওয়াটা জরুরি। বায়াত হওয়াটা জরুরি। বায়াত আপনাকে হতে হবে, বায়াত আপনাকে হতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার যে যার কাছে বায়াত হয়েছিলেন তাকে সহকারে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষকে ডাকবে তার ইমাম সহকারে, তার নেতা সহকারে, তার লিডার সহকারে, তার পীর সহকারে। সুবহানাল্লাহ বলে। যার লিডার থাকবে না অটোমেটিকলি তার লিডার হবে শয়তান। যার ইমাম থাকবে না অটোমেটিকলি তার ইমাম হবে শয়তান। একটা পাত্রের ভিতরে পানি ভরতে হয়, পানি যদি না থাকে অটোমেটিকলি একটা পাত্রের ভিতরে বাতাস দিয়ে পরিপূর্ণ থাকে, ঠিক কিনা বলেন? একটা পাত্রের ভিতরে যদি পানি না থাকে অবশ্যই সেখানে বাতাস আছে, নাকি বলেন? আপনার ইমাম নাই, আপনার পীর নাই, মানেই হলো সেখানে শয়তান আপনার উপরে আসর করে বসে আছে। এজন্যই আমাদের জীবনে একজন পীর দরকার, একজন হক্কানি মুর্শিদ দরকার, একজন হক্কানি শায়েখ দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনার বায়াতের এই সুন্নার আমলটা এইটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের মধ্য থেকে যদি কেউ বায়াত না হয়ে থাকেন তাহলে আমরা না, আমরা শেষ দিয়ে দিচ্ছি, আমি আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ। তো আমরা যদি বায়াত কেউ না হয়ে থাকি, কোথাও যদি বায়াত না হয়